এই বাক্যগুলো আমাদের অনেক ভাই বোন এটা বুঝবেই না। এরা চিন্তা করবে যে ভাই এইটা কোনো কথা, সেন্টেন্সটাই তো রং। অনেকের ধারণা হবে যে ভাই সেন্টেন্সটাই তো রং, তাহলে আমি মানে কিভাবে কারেক্ট আনসার করব। আসলে এখানে সেন্টেন্সটাকে যারা রং ভাবতেছেন তারা বিপদে আছেন। কোশ্চেন সেরা ঘুরাইছেন। আমি সবসময় চেষ্টা করি কোশ্চেনগুলোকে একটু ঘুরাই দেওয়ার। হ্যাঁ, আচ্ছা তাহলে আসেন বাবা, আমরা একটু এই বাক্যটা দেখে নেই। এখানে বলা হচ্ছে রানিং ট্রেনস ইজ এক্সপেন্সিভ। অনেকে ভাববে যে স্যার এই বাক্যটা ভুল, কারণ আমরা আজীবন জেনে আসছি। দেখেন, আমরা জেনে আসছি, কি জেনে আসছি? জিরান্ড অথবা ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ সাবজেক্ট হিসেবে থাকলে তা সিঙ্গুলার হয়। এখন আবার জিজ্ঞাসা না যে দাদা জিরান্ড আবার কি জিনিস? ভাইরে, জিরান্ড হচ্ছে আইএনজি যুক্ত একটা ভার্ব যেটা নাউনের কাজ করে, এর সাথে আরেকটু কিছু থাকতে পারে। আর ইনফিনিটিভ ফ্রেজটা কি ভাই? টু প্লাস V1 প্লাস বাকি অংশ। যেমন দেখেন, আমি বলতে পারি যে টিচিং ইজ মাই হবি, পড়ানো হলো আমার হবি। এখন এই যে টিচিংটাকে আমি জিরান্ড হিসেবে ধরেছি, এটা আমার সাবজেক্ট। এখন আমি যদি বলি টিচিং ইংলিশ অ্যান্ড ম্যাথ। এখন আপনি যদি ভাবেন ইংলিশ এবং ম্যাথ, ভাই ইংলিশ আর ম্যাথ তো আমার হবি না, ইংলিশ এবং ম্যাথ পড়ানোটা আমার হবি, তাহলে এখানে টিচিং অনুযায়ী আমি এখানে ইজ লিখছি। আমি চাইলে এখানে এভাবে লিখতে পারতাম টু টিচ ইংলিশ অ্যান্ড ম্যাথ ইজ মাই হবি। তাহলে এখানে যেটা হচ্ছে, তাহলে দেখেন এই টু টিচ এইটা অনুযায়ী আমার এখানে ইজ লিখতে হতো, বিকজ জিরান্ড এবং ইনফিনিটিভকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরি। ওকে, আচ্ছা শারমিন বেগম, ক্লাসটা শেষ করে নেই বাবা। হ্যাঁ, আচ্ছা এইবার দেখেন তো ভাই, রানিং ট্রেনস বাংলা হলো ট্রেনগুলোকে রান করা। এখন রান বলতে, যেমন আপনি যদি বলেন যে আমি একটা নতুন ব্যবসা রান করাচ্ছি, রান করা মানে পরিচালনা করা হয় আবার চালানোও হয়, তাহলে আপনি বলতে পারেন যে ট্রেনগুলো পরিচালনা করা, অথবা পরিচালনা করা এতটুকুর পরিবর্তে বলতে পারেন ট্রেনগুলোকে চালানো। এই চালানো মানে গাড়ি চালানো না, হলো ব্যয় সাপেক্ষ। এই হলোটা আমরা না বললে বাক্যের মান বেড়ে যাবে, ব্যয় সাপেক্ষ। ওকে, তার মানে এই জায়গাটাতে আমাদের ট্রেনটা হচ্ছে সাপোর্টিং ওয়ার্ড আর কি। আর এই যে দেখেন আমাদের রানিংটা হচ্ছে রুট ওয়ার্ড, এই রুট ওয়ার্ডটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরেছি। অন্যদিকে আসেন, আমরা যদি বলি রানিং ট্রেনস আর এক্সপেন্সিভ, তখন ট্রেনস অনুযায়ী আমরা, ট্রেনটা হলো আমাদের সাবজেক্ট, আর হচ্ছে সেই অনুযায়ী ভার্ব আসছে। রানিং শব্দটা আমাদের এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আসছে, তাহলে আমরা বলবো এই রানিং মানে হলো চলমান। তাহলে আমরা এখানে কি বলবো? যে চলমান ট্রেনগুলো হলো, এই হলো বললে বাক্যের মান কমে যায়, আমরা এটা বলবো না, ঠিক আছে, আমি এটা কেটে দিলাম, ব্যয় সাপেক্ষ বা ব্যয়বহুল। বুঝেছেন কিনা বাবা একটু কমেন্ট করুন তো। মারাত্মক একটা জিনিস শিখছেন কিন্তু। হ্যাঁ, আর এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন প্লিজ দয়া করে আমাদের লাইভটা একটু শেয়ার করে দিন। হ্যাঁ স্যার, জিরান্ডের অর্থ কেমন হয়? জিরান্ডের অর্থ আমরা এর আগেও বলেছিলাম। হ্যাঁ, জিরান্ডের অর্থ হচ্ছে ভার্বের অর্থ যা, জিরান্ডের অর্থ তা। আহসান হাবিব, খেয়াল করেন, আপনি যখন বলেন ইটের বাংলা হলো খাওয়া। হ্যাঁ, কিন্তু আপনি যখন সাবজেক্টের সাথে ব্যবহার করেন, এই খাওয়াটাকে বলা হয় রুট মিনিং। আর আমরা
যখন সাবজেক্টের পরে লিখি তখন আমরা লিখি মডিফাইড মিনিং। যেমন এমনিতে বলেন খাওয়া, কিন্তু মডিফাইড মিনিং এ হয়ে যায় এটা খাই, খাও, খায়। যেমন আপনি যখন বলেন ইট, তখন হয় তখন হচ্ছে গিয়ে খাওয়া বলি আমরা। এখন আপনি যখন বলেন আই ইট, তখন আপনি কি বলেন যে ভাই জানেন আমি না খাওয়া। মানুষ বলবে কি অশ্লীল কথা বলিস, তুই খাওয়া হবি কেন? আপনি কি কখনো বলবেন যে ভাইয়া আমি খাওয়া? খাওয়া বলবেন না। তার মানে রুট মিনিং আমরা সাবজেক্টের পরে লিখি না, আমরা এখানে বলি খাই। কিন্তু যদি এটা জিরান্ড বা ইনফিনিটিভ হয়ে যায়, যেমন আপনি যদি বলেন ইটিং, অথবা আপনি যদি বলেন টু ইট ইজ এসেনশিয়াল ফর অল, এইবার হচ্ছে দেখেন এতটুকুর মিনিং হচ্ছে খাওয়া। তখন আপনি বলবেন খাওয়া হলো, বলতে হয় না, সবার জন্য আবশ্যক, না খেলে মানুষ বাঁচে না। এই দেখেন খাওয়া হয়েছে। ঠিক আছে স্যার, এই ধরনের ট্রান্সলেশনগুলো কোথা থেকে নিয়েছেন? ভাই এই ধরনের ট্রান্সলেশনগুলো আমি ওই নিজে থিঙ্কিং করে বের করছি সুইটি। হ্যাঁ, এগুলো আমি নিজে থিঙ্কিং করে বের করছি। ওই যে একটা এর মধ্যে দুটো হচ্ছে কি আমি কোন জায়গা থেকে নিয়েছি ঠিক মনে পড়তেছে না, ওইটার সাপেক্ষে চিন্তা ভাবনা করে করে বের করছি, বুঝছেন। আজকে আপনারা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন, এই কোশ্চেনটা করতে আমার অলমোস্ট 2.5 ঘন্টা লাগছে। হ্যাঁ, তাহলে দেখেন এই যে রানিং ট্রেনস আর রানিং ট্রেনস দুটোই আমরা একসাথে দেখতে পাচ্ছি। এখানে রানিংটা ছিল অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন চলমান ট্রেনগুলো ব্যয় সাপেক্ষ। এইবার দেখেন ফ্লাইং প্লেনস, প্লেনকে ফ্লাই করা আর চ্যালেঞ্জিং, এখানে আর দিয়ে সাবজেক্ট কি হয়েছে? প্লেন হয়ে গেছে। তাহলে আমরা কি বলবো? প্লেনগুলোকে উড়ানো। আমরা কি বলবো? প্লেনগুলোকে উড়ানো। এখন বাবা এই যে উড়ানো বললে শুনতে কেমন যেন লাগে, আপনি বলতে পারেন যে প্লেনগুলোকে মেইনটেইন করা। স্যার 3-এর এ এবং বি এর অর্থ আবার বললে ভালো হয়। এটা বললাম তো, আমি তো লিখে দিয়েছি ভাই। 3-এর এই যে এর অর্থ ট্রেনগুলো চালানো বা পরিচালনা করা ব্যয় সাপেক্ষ। শহীদ ভাই এটা কি বললেন ভাই? নাসিমা বলতেছেন যে এমন করে কখনো ভাবি না। এই তো মাশাআল্লাহ, এই যে দেখেন আপনারা আমার কাছে 1500 টাকা দিয়ে একটা কোর্স করতেছেন। আপনারা যদি অন্তত এইভাবে ভেবেও অনুবাদ করতে পারেন, আমি মনে করি ইনশাল্লাহ অন্তত আপনার 500 টাকা সার্থক। ঠিক আছে, আমি আমি আপনাদেরকে টোটাল হচ্ছে 8টা বাক্য এভাবে ব্যাখ্যা করতেছি, দেখেন ইনশাল্লাহ মজা পাইবেন বাবা। আচ্ছা তাহলে দেখেন প্লেনগুলোকে ওড়ানো, বা বলতে পারেন প্লেনগুলোকে চলমান রাখা, প্লেনগুলোকে পরিচালনা করা। এই যে সুন্দর করে এক ভাই বলছেন পরিচালনা করা, এই যে প্লেনগুলোকে পরিচালনা করা। আর মানে হচ্ছে হলো, হ্যাঁ আমরা এই হলো বলবো না। হ্যাঁ, চ্যালেঞ্জিং, এই চ্যালেঞ্জিং এর বাংলা কি বলা যায় বলেন তো? হ্যাঁ, চ্যালেঞ্জিং শব্দটা নিজেই এখন বাংলা বলতে পারেন। প্লেনগুলোকে এই যে রানিং রাখা বা পরিচালনা করা বা প্লেনগুলোকে ওড়ানো চ্যালেঞ্জিং মানে কি? ঝুঁকিপূর্ণ বলা যায়। ঠিক আছে স্যার, এখানে আর ইউজ করলে মিনিং কি হবে? টেলিং লাইজ ইজ আ গ্রেট সিন। না ওইখানে তো হবে না মনির ভাই, সব বাক্যে তো এই কাজ করতে পারবেন না, তাহলে তো আমরা সবগুলোই করতে পারতাম। নূরে আলম বলতেছেন লেখা স্পষ্ট নয়। বলেন কি ভাই, লেখা কি স্পষ্ট নয়? লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে তো ভাই? নূর আলম ভাই লেখা তো ক্লিয়ার দেখা যাচ্ছে, এই যে আমি মোবাইলে চেক করতেছি। হ্যাঁ, আমার সামনে হচ্ছে গিয়ে এই যে চ্যালেঞ্জিং। হ্যাঁ, চমৎকার একটা শব্দ বলছেন, কঠিন। এই যে আমরা বলতে পারি কঠিন। আচ্ছা, তারপরে দেখেন ফ্লাইং প্লেনস, প্লেনগুলোকে ফ্লাই করা বা প্লেনগুলোকে ওড়ানো। এইবার আমরা বলবো এইখানে ফ্লাই মানে কিন্তু ওড়ানো। তাহলে আপনি উড়োজাহাজ বা প্লেনগুলোকে ওড়ানো হলো, এই হলো বলতে নাই। ঠিক আছে, ওড়ানোটা সহজ নয়, চ্যালেঞ্জিং, কষ্টসাধ্য। যে কষ্টসাধ্য অথবা কঠিন অথবা জটিল। বাবারা আশা করি বুঝছেন, এখানে ফ্লাইং রে সাবজেক্ট ধরা হয়েছে, এখানে প্লেনস কে সাবজেক্ট ধরা হয়েছে। এই তো ফয়েজ ভাই দুঃসাধ্য,
নূর আলম ভাই বলতেছেন যে আপনার হাতের লেখার কথা বলছি। ভাই আমার হাতের লেখাও দেখা যাচ্ছিল। এই ভাই চ্যালেঞ্জিং সবসময় প্রতিযোগিতামূলক না ভাই। হ্যাঁ মনির ভাই, চ্যালেঞ্জিং দিয়ে সবসময় প্রতিযোগিতামূলক না ভাই। নূর আলম ভাই আমার এইভাবে কট খাওয়াই দিলেন, আমার হাতের লেখা স্পষ্ট নয়, তাই না ভাই? আরে আজকে মনে হয় বউ আমার একটু ফেয়ার অ্যান্ড লাভলি দেয় নাই রে ভাই। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমরা পরের বাক্যগুলোতে চলে যাই। এইবার আসেন, এখানে বলা হচ্ছে ভিজিটিং প্লেসেস ইজ ফান। এখানে বলা হচ্ছে ভিজিটিং প্লেসেস আর ফান। হ্যাঁ তাহলে দেখেন তো ওস্তাদ মুরব্বী, এইখানে ভিজিটিংটারে আমরা সাবজেক্ট ধরেছি বলে ইজ নিলাম, এখানে প্লেসেস রে সাবজেক্ট ধরেছি বলে আর নিয়েছি। সিমিলারলি হান্টিং ডগস আর হান্টিং ডগস ইজ, তাহলে এখানে হান্টিংটারে সাবজেক্ট ধরে ইজ, এখানে ডগসটাকে সাবজেক্ট ধরে আর। তাহলে দেখেন তো আমরা যদি বলি ভিজিটিং প্লেসেস, প্লেসটারে বাদ দেন, ভিজিটিং ইজ ফান। ফান মানে কি? আনন্দদায়ক, চমৎকার, মজাদার। ঠিক আছে, সি এবং ডি এর অ্যান্সার তো সেম হলো। এই সি এবং ডি এর অ্যান্সার কিভাবে সেম হলো ভাই? সি এবং ডি এর অ্যান্সার তো কখনোই সেম হয় নাই। আপনি বুঝতে ভুল করছেন হয়তোবা, হয়তো। আচ্ছা তাহলে এবার দেখেন, আমরা এখানে প্লেসেসটাকে বাদ দেই, জিরান ধরে নিলাম আমরা, সাবজেক্টটা যেহেতু ইজ আছে আমরা ভিজিটিংটারে ধরবো। তাহলে ভিজিট মানে হচ্ছে পরিদর্শন করা, বেড়াতে যাওয়া। হ্যাঁ, প্লেসেস মানে স্থান বা কোনো জায়গা। তাহলে দেখেন ভিজিটিং প্লেসেস, প্লেস মানে একটা না অনেকগুলো জায়গা। তাহলে আপনি বলতে পারেন বিভিন্ন জায়গা, বলতে পারেন বিভিন্ন কোথা থেকে আসছে, ওই যে প্লুরাল বিভিন্ন, এই শব্দটা চাইলে ব্যবহার করতে পারেন। অথবা বলতে পারেন জায়গাগুলো, জায়গাগুলো ভিজিটিং। ভিজিট মানে কি? পরিদর্শন করা, বেড়াতে যাওয়া, জায়গাগুলোতে বেড়াতে যাওয়া। বেড়াতে যাওয়া হলো, এই বারবার বলতেছি ভাই, হলো বলতে নাই, হলো ফান, আনন্দদায়ক, আনন্দদায়ক। জায়গাগুলোতে বেড়াতে যাওয়া আনন্দদায়ক। আমার হাতের লেখা বুঝতে কষ্ট হলে শুনে শুনে একটু খাতায় লিখে নিন। আর এখানে দেখেন ভিজিটিং প্লেসেস, প্লেস অনুযায়ী আসছে। তাহলে ভিজিটিং প্লেসেস মানে হচ্ছে দর্শনীয় স্থান বা বেড়াতে যাওয়ার স্থান, ভিজিটিং প্লেস। তাহলে আপনি বলতে পারেন দর্শনীয় স্থান, দর্শনীয় স্থানগুলো, দর্শনীয় স্থানগুলো। অথবা বলতে পারেন বেড়াতে যাওয়ার জায়গাগুলো, আপনার কাছে যেটা ভাল লাগে, দর্শনীয় স্থানগুলো। অথবা বলতে পারেন বেড়াতে যাওয়ার, অথবা বলতে পারেন দূর। আহা, সবসময় খালি এটা র বানাই দিচ্ছি, ইস। তাহলে আমরা বলতে পারি বেড়াতে যাওয়ার, বেড়াতে যাওয়ার জায়গাগুলো, জায়গাগুলো। আপনার কাছে যেটা ভালো লাগে সেটা বলেন। তাহলে দেখেন দর্শনীয় স্থানগুলো বা বেড়াতে যাওয়ার জায়গাগুলো হলো, হলো বলতে নাই, বারবার বলতেছি, আনন্দদায়ক, আনন্দদায়ক বা আকর্ষণীয়। এইবার দেখেন ডগস আর ডেঞ্জারাস, কুকুরেরা ভয়ঙ্কর। কোন কুকুরেরা? হান্টিং। এখানে হান্টিং মানে হলো শিকারী। তাহলে আপনি বলবেন শিকারী কুকুরেরা, শিকারী কুকুরেরা হলো, এ হলো না বললেও চলে, ভয়ানক। এইখানে দেখেন ডগসটারে বাদ দেন, হান্টিং মানে শিকার করা। কি শিকার করা? কুকুর শিকার করা। তাহলে আপনি বলতে পারেন কুকুর শিকার করা বা কুকুরগুলোকে, কুকুরগুলোকে, এগুলোকে না বললেও চলে, কুকুরগুলোকে বা কুকুর শিকার করা, শিকার করা হলো। অথবা বলতে পারেন হচ্ছে ভয়ঙ্কর অথবা ভয়ানক। আই হোপ বুঝে ফেলেছেন ইনশাল্লাহ। সাবজেক্ট কি ইচ্ছা মতো ধরা যায়? নুর আলম ভাই এটা কি বললেন ভাই? হ্যাঁ, সাবজেক্ট ইচ্ছা মতো ধরবেন কেন ভাই? সাবজেক্ট ইচ্ছা মতো ধরা যায় না। এখন আপনার ইচ্ছা হলেই কি আপনি এখানে প্লেসেসটা সাবজেক্টের ইজ লিখবেন নাকি? তাই বাক্যের অর্থ মিলতে হবে তো ভাই। সাবজেক্ট ইচ্ছা মতো ধরবেন কেন? সাবজেক্ট কি ইচ্ছা মতো ধরা যায় বলেন? আমার মন চাইলো আর আমি বলবো শাহিন ধরে ফেল, ধরা যাবে না। এখানে বুঝা শুনে ধরতে হবে ভাই।
এখন সাবজেক্ট ইচ্ছা মতো ধরলে তো আমি ভার্বের পরেরটারও সাবজেক্ট ধরতে পারি। ঠিক আছে ভাইজান, যাক ধন্যবাদ নূর আলম ভাই প্রশ্ন করার জন্য, জাজাকাল্লাহ। আচ্ছা তাহলে আমরা ইনশাল্লাহ এই পর্যন্ত বুঝে ফেলাইছি। এইবার আসেন ভাই, আপনি যখন এই যে হোয়াট ইজ লেখার পরে কোনো একটা ব্যক্তি লিখবেন, হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর মাদার ইত্যাদি ইত্যাদি যখন বলবেন, তখন এই হোয়াট দিয়ে সাধারণত পেশা জানতে চাওয়া হয়। হোয়ার ইজ শি, এখানে বাংলা হলো তার পেশা কি, তার পেশা কি। আপনি বলতে পারেন শি ইজ আ ডক্টর। ওকে ওকে ডিয়ার। আব্দুল হামিদ ভাই বলতেছেন আর ইউ ম্যান অর রোবট। কেন ভাই, রাগ করে বলছেন নাকি আব্দুল হামিদ ভাই? আচ্ছা এবার দেখেন, গিভেন হিজ ওল্ড এজ। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো গুরু, এই গিভেনটা এখানে প্রেপোজিশন, প্রেপোজিশন। গিভেন হিজ ওল্ড এজ। নুর আলম ভাই আমার ক্লাসটা শেষ হওয়ার পর আরেকবার দেখে নিন, ইনশাল্লাহ বুঝতে পারবেন নুর আলম ভাই। হ্যাঁ, এরপরও যদি বুঝতে না পারেন আমাকে এই যে আমাদের এই পেজের, আমাকে এই পেজে আপনি একটা নক দিয়েন, এটা নিয়ে আমার আরো ভিডিও বানানো আছে, আপনার সাথে ব্যাখ্যা করব। অথবা নুর আলম ভাই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে একটা নক দিয়েন, আমি আপনার সাথে আরো ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। ওকে ভাই, দেখেন গিভেন ইজ এইজ, এটাকে আপনি বলতে পারেন, এই গিভেন শব্দটা একটা প্রেপোজিশন, এটার অনেক রকমের বাংলা হতে পারে। এটার বাংলা আপনি বলতে পারেন বিবেচনায়, বিবেচনায়, অথবা সত্ত্বেও বলা যায়। তাহলে দেখেন বৃদ্ধ বয়স সত্ত্বেও হি ইজ ফাস্ট এনাফ, সে যথেষ্ট দ্রুত। আচ্ছা তাহলে দেখেন রিফাত জিজ্ঞেস করতেছে স্যার এটার ফিউচার টেন্স কি হবে। রিফাত ভাই একটা ইন্টারেস্টিং তথ্য দেই, আপনারা তো আবার রাগ করবেন। দেখেন মডার্ন ইংলিশে, আধুনিক গ্রামারে ফিউচার টেন্স বলতে কিছু নাই, বুঝছেন? আধুনিক গ্রামারে ফিউচার টেন্স বলতে কিছু নাই। খুব অদ্ভুত মনে হচ্ছে না? ইসরাফিল ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ইসরাফিল ভাই আপনি কেমন আছেন ভাইজান? তাহলে দেখেন আমরা কি বলতে পারি, তার বৃদ্ধ বয়সের তুলনায় সে যথেষ্ট, যথেষ্ট ফাস্ট বা দ্রুত গতির। আবার সে ফাস্ট মানে আপনি বলতে পারেন সে যথেষ্ট এগিয়ে আছে, হি ইজ ফাস্ট। ওকে, এই ছিল হলো গিয়ে ঘটনা আর কি। বয়স হওয়া সত্ত্বেও সে যথেষ্ট দ্রুত। হ্যাঁ সুইটি এভাবে বলতে পারেন। মনির ভাই স্যার আপনি এত কিছু মাথায় রাখেন কি করে? ভাই এগুলো মাথায় রাখা লাগে না ভাই, আপনি জাস্ট প্র্যাকটিস করতে থাকলে আল্লাহর রহমতে অটোমেটিক্যালি মাথায় চলে আসবে ভাই। এই পৃথিবীর দেখেন হাজার হাজার কোটি কোটি জিনিস আপনি মনে রাখছেন, আল্লাহ আপনার আমার ব্রেনে যেই পরিমাণ আসলে ক্ষমতা দিয়েছে, পৃথিবীর সবগুলো বই আপনি আমি নিয়ে নিতে পারবো ব্রেনে ইনশাল্লাহ, সমস্যা হবে না, বুঝছেন? বাট আমরা আসলে আমাদের ব্রেনের যতটুকু কাজে লাগানোর আমরা তো ততটুকু কাজে লাগাতে পারি না ভাই, বুঝতে পারছেন তো? এই বিষয়টাই ছিল মূলত আমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচের আজকের প্রশ্নোত্তর আর কি। আপনাদের মধ্যে কোনো ভাই বোন যদি থাকেন যারা এখনো আমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাতে যুক্ত হতে চাচ্ছেন, তারা চাইলে যুক্ত হতে পারেন। আমাদের টোটাল 10টা ক্লাস হয়ে গেছে, ক্লাস হবে 50+, হ্যাঁ 50টার উপরে ক্লাস হবে। যারা এখনো চাইতেছেন ভর্তি হতে, আপনারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারেন। হ্যাঁ, আমাদের যে ক্লাস হয় শনি সোম এবং বুধবার রাত 9:30 থেকে, এইটাতে NTRCA বলেন, BCS বলেন, যে কোনো জায়গায়, ঠিক আছে, যে কোনো রিটেন এক্সাম আপনি একদম ইনশাআল্লাহ শতভাগ কাভার করতে পারবেন। ইভেন শুধু মানে রাইটিং না, রিডিংটাও কাভার হয়ে যাবে। স্পেশালি যারা আইএলস এক্সাম দিবেন আর কি, প্রি আইএলস হিসেবে আমাদের এই কোর্সটা করলে আপনার আইএলসের রিডিং রাইটিংটাও কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আর এছাড়াও যারা আছেন যে চাচ্ছেন যে না ভাই আমার রাইটিংয়ের দরকার নাই, আমি বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রামার শিখতে চাই, সেক্ষেত্রে আমরা একবারে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থেকে শুরু করে ড্যাংলিং মডিফায়ার পর্যন্ত, মানে হাইয়েস্ট লেভেল অফ গ্রামার যেগুলো আছে আর কি, রাফ অ্যান্ড টাফ, সবগুলো আমরা আলোচনা করতেছি। 22 ডিসেম্বর আমরা এই কোর্সটা চালু করেছিলাম। এখানেও টোটাল আমাদের 10টা ক্লাস হয়ে গেছে। এখানে ক্লাস হবে অলমোস্ট 36 থেকে 40টা। এটা রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 10টায় ক্লাস হয়, 1000 টাকা কোর্স ফি। চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। এই যে দেখেন আজকের পরীক্ষা মানে আজকের ক্লাসটাতে আপনারা দেখতে পেয়েছেন যে আমি ট্রান্সলেশনগুলো কিভাবে বেসিক ওয়েতে ধরে ধরে করিয়েছি। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম আর কি, আমরা একবার চেষ্টা করি বেসিক থেকে ধরে ধরে ধাপে ধাপে। আপনি বাংলাদেশে অনেক ট্রান্সলেশনের বই পাবেন, কিন্তু এতটা বেসিক থেকে কেউ জীবনেও বোঝায় না। কেন বোঝায় না জানি না। তারা ধরে নেয় যে আমাদের বেসিক হয়তো ঝকঝকা ফকফকা একদম ক্লিয়ার, তাই তারা দেখায় না, শেখায় না।
বাট আমরা তো আটকে যাই ভাই, বুঝতে পারছেন তো, এই আর কি। সো যারা ওই আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচটাতে বা গ্রামার ব্যাচটাতে যুক্ত হতে যাচ্ছেন, আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের ইন্টারমিডিয়েটের একটা রানিং ব্যাচ চলতেছে, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, যে কেউ চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারে। তাহলে আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। নেক্সটে আমি আবারও চেষ্টা করব আপনাদের সাথে আকর্ষণীয় চমৎকার বিষয়টা নিয়ে, যাতে আপনাদের সাথে আরও চমৎকার চমৎকার কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, যেই বিষয়গুলোতে আপনি হয়তো ভাবেনও নাই, কিন্তু এরকম একটা গ্রামাটিক্যাল বা এরকম একটা রাইটিং বিষয়টা চলে আসছে। যেমন এই যে দেখেন ভিজিটিং প্লেসেস দুটোই ফান, মাঝখানে ইজ এবং আর, এই বিষয়গুলো জানতে হলে আমাদের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। সবার সাফল্য কামনা করছি, উইশিং এর অলরাউন্ড সাকসেস। আসসালামু আলাইকুম, আদাব, তারা।